নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে বাংলাদেশকে অপমান করা হয়েছে। আইপিএল ইস্যুতে বিসিবির সিদ্ধান্তের সঙ্গে একমত বিএনপি এমন বলেও জানান মির্জা ফখরুল। আর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদের উপর শ্রমিক ইশতেহারের বাস্তবায়নের দায়িত্ব পড়বে। দর্শক, প্রক্রিয়াধীন প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে। ঠাকুরগাঁয়ের বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে উঠে আসে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি। যারা আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে এবার তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া নিয়ে তিনি বলেন, এতে বাংলাদেশকে অপমান করা হয়েছে। ক্ষমতায় গেলে তিস্তা সহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি ন্যায্য হিস্সা বুঝে নেবে বিএনপি। অবশ্যই আমাদের কমিটমেন্ট আছে, আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করবো এবং তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করবো। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা অল্পজনের মধ্যেই সমাধান করাই হচ্ছে। এদিকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, নীতি নির্ধারকদের মধ্যে চেষ্টা না থাকলে শ্রমিকদের উন্নয়ন সম্ভব নয়। আমি কি এই প্রশ্ন কোনোদিন করেছি যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনার আগে আমার নিজের দেশের যারা, আমি তো ফ্রি ট্রেডে বিশ্বাস করি, ক্যাপিটালিস্টিক সিস্টেমে আমরা বাস করছি, যেটা সত্যি। আমাদের দেশে ইনভেস্টমেন্ট দেশের লোক কি করছে, এই প্রশ্নটি কি আমরা কোনোদিন করেছি? আমি খোলাখুলি বলছি, বিগত 15-20 বছরে, এই যে আজকে গার্মেন্ট যে শিল্পের কথা বলছেন, গত 15-20 বছরে এই গার্মেন্ট শিল্পে কি নতুন কোনো ইনভেস্টমেন্ট হয়েছে? হয়নি। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, শ্রমজীবী মানুষের তাদের প্রাপ্য পাওয়ার আনন্দ এটা যেন নিশ্চিত করা হয়। শ্রমজীবী মানুষ যাতে দেশের কল্যাণে, দেশের উন্নয়নে, জনগণের কল্যাণে কাজ করে, সেই দায়িত্ব আমরা নেব। জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিলে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও কেউ কেউ জনগণকে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে। আমাদের তরফ থেকে কোনো রকম নির্বাচনী আচরণবিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না, কিছুই করছি না। কারণ আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত জবাবদিহিমূলক সরকারের একজন প্রতিনিধি। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে বলেও মনে করেন স্থায়ী কমিটির এই সদস্য। কেউ কেউ নানাভাবে আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।